কখনো কি মনে হয় আপনার বড় স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্নগুলো বাস্তবায়নের মতো শক্তি বা উৎসাহ নেই? আপনি ভাবেন আগামীকাল করব, কিন্তু সেই আগামীকাল আর আসে না। আপনি চমৎকার কিছু করতে চান, কিন্তু শুরু করাটাই ভয়ানক কঠিন মনে হয়। আপনি ভাবেন বই লিখবেন, ফিট হবেন বা কিছু নতুন শিখবেন, কিন্তু তার বদলে আপনি ফোনে স্ক্রল করেন বা টিভি দেখেন। কেন এমন হয়? এর কারণ আপনি চিরকালই অলস তা নয়। এর আসল কারণ হলো কাজগুলো আপনার কাছে অনেক বড় মনে হয়। যখন কোনো কিছু কঠিন মনে হয়, তখন আপনার মস্তিষ্ক বলে চলো সহজ কিছু করি। কিন্তু আশার ব্যাপার হলো আপনি চাইলেই এটি ঠিক করতে পারবেন। অলসতা আপনার পরিচয় নয়, এটি একটি অভ্যাস, আর অভ্যাস বদলানো যায়। চিন্তা করুন, কতবার আপনি থেমে গেছেন শুধুমাত্র এই কারণে যে লক্ষ্যটি অসম্ভব মনে হয়েছে। আপনি টাকা জমাতে চান, কিন্তু কি ফেলে কি রাখবেন সেই ভাবনাই আপনাকে ক্লান্ত করে তোলে। আপনি সুন্দর স্বাস্থ্যের অধিকারী হতে চান, কিন্তু প্রতিদিন দৌড়ানোর ভাবনাই আপনাকে ভয় পাইয়ে দেয়। এমন নয় যে আপনি এই লক্ষ্যগুলোকে গুরুত্ব দেন না। আপনার মস্তিষ্ক কেবল এই চাপগুলো এড়িয়ে আরাম খুঁজে নেওয়ার চেষ্টা করে। কিন্তু আপনি আপনার মস্তিষ্ককে ফাঁকি দিতে পারবেন। এই অভ্যাস ভাঙার জন্য 3টি সহজ ধাপ অনুসরণ করুন। ধাপ 1, কাজকে ছোট করুন। বড় কাজ ভীতিকর লাগে, তাই কাজগুলো ছোট করে ফেলুন। উদাহরণস্বরূপ, আপনি যদি বই লিখতে চান, 200 পৃষ্ঠা লেখার কথা চিন্তা করবেন না। আজ শুধু একটি বাক্য লিখুন। ছোট কাজ সহজ হয় এবং আপনাকে ভালো অনুভব করায়। এটা পাহাড়ে ওঠার মতো। আপনি এক লাফে চূড়ায় পৌঁছাতে পারবেন না, আপনাকে এক এক করে পদক্ষেপ নিতে হবে। ঠিক তেমনি আপনার লক্ষ্যেও ছোট ছোট পদক্ষেপে পৌঁছান। আরেকটি উদাহরণ, আপনি যদি গিটার শিখতে চান, প্রথম দিনেই পুরা গান শেখার চেষ্টা করবেন না। শুধু একটি কর্ড প্র্যাকটিস করুন। সময়ের সাথে সাথে ছোট ছোট প্রচেষ্টাই বড় ফলাফল এনে দেয়। মূল কথা হলো সর্বসেরা হবার চেষ্টা না করে অল্প অল্প অগ্রগতি নিয়ে এগিয়ে যান। ধাপ 2, সহজ রুটিন তৈরি করুন। ইচ্ছাশক্তির উপর নির্ভর করবেন না, রুটিন তৈরি করুন। ইচ্ছাশক্তি ফুরিয়ে যায়, কিন্তু রুটিন আপনার কার্যপদ্ধতিকে স্বয়ংক্রিয় করে তোলে। উদাহরণস্বরূপ, আপনি যদি ব্যায়াম করতে চান, তবে জুতাগুলো বিছানার পাশে রাখুন। এতে আপনি ঘুম থেকে উঠেই সহজেই শুরু করতে পারবেন। রুটিনকে একটি সহায়ক হাতিয়ারের মতো ভাবুন। এটি আপনার কাজগুলো সহজ করে তোলে, যতক্ষণ না আপনি স্বাভাবিকভাবে তা করার অভ্যাসে ঢুকতে পারেন। আজ থেকেই একটি ছোট রুটিন শুরু করুন, যেমন প্রতিদিন সকালে উঠে একটি কাজের লিস্ট তৈরি করা, অথবা ঘুম থেকে উঠেই 1 গ্লাস পানি পান করা। এসব ছোট অভ্যাস আপনার জীবনে শৃঙ্খলা তৈরি করে এবং আপনার লক্ষ্যের পথে গতি এনে দেয়। ধাপ 3, 2 মিনিট রুল। সবচেয়ে কঠিন কাজ হলো শুরু করা, তাই নিজেকে প্রতিশ্রুতি দিন আপনি মাত্র 2 মিনিটের জন্য কাজ করবেন। শুধু 2 মিনিট। বই পড়তে চান, 1 পৃষ্ঠা পড়ুন। ঘর পরিষ্কার করতে চান, 1 কোণা থেকে শুরু করুন। একবার শুরু করলে চালিয়ে যাওয়া সহজ হয়। এটা যেন ঢালু রাস্তা দিয়ে বল গড়িয়ে দেওয়ার মতো। প্রথম ধাক্কাটাই সবচেয়ে কঠিন, কিন্তু একবার বল গড়াতে শুরু করলে নিজ থেকেই চলতে থাকে। একটি অতিরিক্ত টিপস দেই, শুরু করার জন্য নিজেকে পুরস্কৃত করুন। আপনি যখন 2 মিনিট কাজ করবেন, সাথে সাথে নিজেকে ছোট্ট একটি পুরস্কার দিবেন। হতে পারে তা প্রিয় একটি গান শোনা বা অল্প সময়ের জন্য বিরতি নেওয়া। পুরস্কার শুরু করাকে আনন্দদায়ক করে তোলে এবং আপনাকে চালিয়ে যেতে অনুপ্রাণিত করে। একটি সত্য কথা হচ্ছে, সবাই ছোট থেকেই শুরু করেছে। আপনি যাদের দেখে অনুপ্রাণিত হন, তারাও লড়াই করেছেন, কিন্তু থেমে যাননি। আপনাকে নিখুঁত হতে হবে না, শুধু শুরু করতে হবে। আপনার স্বপ্নকে আগুনের মতো ভাবুন। এখন সেটা হয়তো ছোট্ট একটা স্ফুলিঙ্গ, কিন্তু আপনি যত ছোট ছোট কাজ করবেন, সেই আগুন তত বড় হবে। চলার পথে হোঁচট খেলেও আবার উঠে দাঁড়ান। ব্যর্থতা সফলতার বিপরীত নয়, এটি তারই অংশ। তাই নিজের উপর বিশ্বাস না হারিয়ে এগিয়ে যান। এত কথার সারমর্ম হলো, আপনার স্বপ্ন যদি আপনার অলসতার কারণে বাধাগ্রস্ত হতে থাকে, তাহলে 3টি কাজ করুন। 1, কাজগুলোকে ছোট ও সহজ করে নিন। 2, আপনাকে সাহায্য করবে এমন রুটিন তৈরি করুন। 3, মাত্র 2 মিনিট কাজ দিয়ে শুরু করুন। ব্যাস, এটাই। মোক্ষম সময়ের জন্য অপেক্ষা করবেন না, এখনই শুরু করুন। একটি কাজ বেছে নিন এবং আজই একটি ছোট পদক্ষেপ নিন। আপনার স্বপ্ন অপেক্ষা করছে। এগিয়ে যান এবং তা বাস্তবায়িত করুন। আর এটা মনে রাখবেন, আপনাকে নিখুঁত হতে হবে না, আপনাকে শুধু ধারাবাহিক হতে হবে। ছোট ছোট প্রচেষ্টা যদি নিয়মিত করা যায়, তাহলে সেটা বিশাল পরিবর্তন আনতে পারে। কিন্তু ধারাবাহিক হতে হলে আপনাকে আজই কাজ শুরু করতে হবে। তাই আজ থেকেই কাজ শুরু করুন।